৩৩ বছর পর জাকসু নির্বাচন, অপ্রত্যাশিত ফলাফলে চমক। ৩৩ বছর, এক দীর্ঘ বিরতি। সেই অপেক্ষার পর অনুষ্ঠিত হল ঐতিহাসিক জাকসু নির্বাচন ২০২৫। কিন্তু ভোটের ফলাফল প্রকাশ হতেই ছাত্র রাজনীতির অঙ্গনে নেমে এসেছে এক অপ্রত্যাশিত ঝড়। কে পেল নেতৃত্ব, কারা ছিনিয়ে নিল বিজয়? শুরু থেকেই নানা জল্পনা ছিল। কেউ বলছিল ক্ষমতাসীনদের প্রভাব থাকবে, কেউ আবার ভিন্ন শক্তির উত্থান দেখছিল। কিন্তু ধাপে ধাপে প্রকাশিত ফলাফল যেন সব হিসাব উল্টে দিল। ভিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, আর জিএস ও এজিএস দুই পদেই জয় পেয়েছে এক শক্তিশালী প্যানেল, যাদের নাম শোনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। শুধু তাই নয়, নারী এজিএস পদেও সেই একই প্যানেলের প্রার্থীর জয় পুরো ফলাফলকে ভিন্ন মাত্রা দিয়েছে। অবশেষে নিশ্চিত হল শিবিরপন্থী প্যানেলের প্রার্থীরা জিএস, এজিএস এবং নারী এজিএস পদে বিজয়ী হয়েছেন। ডাকসুর পর জাকসুতেও এমন ফলাফল শুধু ক্যাম্পাস রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতির সমীকরণেও নতুন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই নির্বাচনী ফলাফল কি ভবিষ্যৎ রাজনীতির এক নতুন বার্তা বহন করছে, নাকি এটি কেবল একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সীমিত প্রভাব? আপনার কি মনে হয়, জাকসুর এই রায় কি দেশের রাজনীতির পরবর্তী পালাবদলের ইঙ্গিত দিচ্ছে?